রাখো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিলেন? বলেন, এই জগৎবাসী লোক কেউ তোমাকে পূজা করবে না, তুমি একমাত্র এই যে পুষ্কর এখানে তুমি পূজিত হবে, আর কোথায় কেউ তোমার পূজা করবে না। তো সেই যে পশ্চিম ভারতে রাজস্থানে যে পুষ্কর তীর্থ আছে, ওইখানে একবার পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দ্বাদশ মহাজনের একজন ব্রহ্মা, আমি তিন ব্রহ্মার কথা বলে ফেললাম, একই ব্রহ্মা, তিনি ওখানে একবার একটা যজ্ঞ করছিলেন। হরে কৃষ্ণ, সবাই শুনুন মন দিয়ে। তো সেই যজ্ঞে একজন মুনিকে তিনি পৌরোহিত্যে নিযুক্ত করেছিলেন, পুরোহিত পদে বরণ করেছিলেন। তখন সেই যে মুনি, তিনি ব্রহ্মাকে বলেছিলেন যে এইখানে এই যে যজ্ঞ অনুষ্ঠান হবে, একটা ভালো শুভ মুহূর্ত আছে, তো সেই শুভ মুহূর্তে তুমি তোমার পত্নীকে নিয়ে দুইজনে একত্রে এই যজ্ঞে আহুতি প্রদান করবে, তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। সেই সময়টার কথা বলে দিলেন। আর সেই যজ্ঞে নিমন্ত্রিত হয়ে শিব, তারপরে বিষ্ণু, ভৃগুয়াদি মুনি ঋষিগণ, সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন। তখন সেই আপনারা জানেন যে ব্রহ্মা কোথায় থাকে? ব্রহ্মলোক, সত্যলোকে। তো তার পত্নীকে নিয়ে তিনি সেই এসেছেন কোথায়? পুষ্করে। তবে এই যে তার পত্নীর নাম হচ্ছে কি? সাবিত্রী। তো এই সাবিত্রী দেবী তিনি সত্যলোকে থাকতেন, কখনো এই মত্তলোকে ইতিপূর্বে কখনো আসেন নাই। তো এই রাজস্থানে মত্তলোকে এসে তার একটু ইচ্ছা হলো যে এই মত্তলোকটা কেমন, একটু ঘুরে দেখি। তখন তার কিছু সখী দাসীদেরকে নিয়ে তিনি কি করেছিলেন, কাউকে কিছু না বলে ওই পুষ্করে এসে এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলেন। তখন দেখে তার খুব ভালো লাগলো যে এই পৃথিবীর লোকটা তো খারাপ নয়, সুন্দর গাছপালা, বাগান, হরিণ, ময়ূর ঘুরে বেড়াচ্ছে। রাজস্থানে গেলে এখনো দেখবেন অনেক ময়ূর ঘুরে বেড়ায়। তো সে এরকম করে হেঁটে হেঁটে আরও দেখছে। আর এইদিকে ব্রহ্মা সেই মুনির কথা অনুসারে তিনি সেখানে যজ্ঞ করতে বসে গেছেন। তো যজ্ঞ করতে করতে অনেক সময় হয়েছে, তখন সেই মুনি ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, এখন তোমার পত্নী সাবিত্রীকে ডাকো, এখন দুইজনে একত্রে বসে সেই শুভ মুহূর্তে তোমাকে কি করতে হবে? যজ্ঞে আহুতি দিতে হবে। ব্রহ্মা তখন তার সেবকগণকে বলে, তোমরা যাও, আমার পত্নী সাবিত্রীকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। তখন তারা জানে না কেউ যে সাবিত্রী কোথায় গেছে। তারা তখন এইদিক খোঁজাখুঁজি করছে, কোথায় সাবিত্রী। তখনকার দিনের কথা, সত্যযুগের কথা, তো তখন তার এই মোবাইল ফোন ছিল না যে মোবাইল ফোনে যোগাযোগ করবে। তারা খুঁজে খুঁজে আর পায় না। আর এইদিকে সেই মুনি বলছে, আরে ব্রহ্মা, তোমার পত্নীকে আসতে বলো, সেই সময় চলে যাচ্ছে। তো ব্রহ্মা তার সেবকদের কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো, কোথায় আছে। আর খুঁজে পায় না। এইদিকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তখন সেই যে মুনি, সে তো রেগে গেল, বলছে, আমি তোমাকে যজ্ঞ করতে বসছি, আমি তোমাকে যজ্ঞ করে এখান থেকে উঠব, এই শুভ মুহূর্ত আমি কিছুতেই নষ্ট করতে দেব না। তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণটি মুনি কি করলেন, গায়ত্রী মন্ত্র জপ করে সেই যজ্ঞে আহুতি দিয়ে দিলেন। বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা দিব্য কন্যা রত্ন উঠে গেল। তখন সেই মুনি বলছে, দেখো ব্রহ্মা, আমাদের শাস্ত্র অনুসারে 8 রকমভাবে কাউকে বিয়ে করা যায়। তুমি এক্ষুনি এই কন্যাকে কি করো, গান্ধর্ব মতে বিবাহ করো। অর্থাৎ একজন আরেকজনের গলায় মালা দিবে, সে তার গলায় মালা দিবে, 4 চক্ষের মিলন হবে, বিয়ে হয়ে গেল। এটাকে বলা হয় গান্ধর্ব মতে বিবাহ। তুমি এক্ষুনি একে গান্ধর্ব মতে বিবাহ করে তোমার পাশে বসিয়ে দুইজনে যজ্ঞে আহুতি দাও, যজ্ঞ পূর্ণ হবে। ব্রহ্মা তৎক্ষণাৎ তাই করলেন। আর সেই মেয়েকে যেহেতু গায়ত্রী মন্ত্র জপ করে সেই মুনি উৎপন্ন করলেন, তাই তার নাম রাখলেন গায়ত্রী। ব্রহ্মা তাকে মালা বদল করে বিবাহ করে তার পাশে বসিয়ে যজ্ঞ চলতে লাগলো। ওং সাহা, ওং সাহা, এরকম করতে করতে যজ্ঞ চলছে। তখন যখন যজ্ঞ প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই সময় সাবিত্রী দেবী সেখানে এসে উপস্থিত। এসে দেখছে তার পতির পাশে কে বসে আছে, আর এরকম করে যজ্ঞে আহুতি দিচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে তার আসতে বিলম্ব দেখে এই মুনি আরেকটা কন্যা উৎপন্ন করে তার স্বামীর সাথে গান্ধর্ব মতে বিবাহ দিয়ে
তাকে নিয়েই তার স্বামী কি করছে, ব্রহ্মা এই যজ্ঞ সম্পন্ন করে ফেলছে। আর যায় কোথায়, সেই যে সাবিত্রী তখন একেবারে ভীষণ রেগে গেলেন। কিরকম রাখলেন, যাকে বলে তেলে বেগুনে রেগে গেলেন, এবং তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, একবার রণচণ্ডনী মূর্তি যাকে বলে। তখন সে বলতে লাগলো, আরে আমি সারা জীবনটা তোমার সেবায় দিলাম, আর একটুখানি সময় তুমি আমার জন্য দিলে না, তোমার মনে এইরকমই ছিল, তুমি আরেকজনকে বিবাহ করে এই যজ্ঞ কার্য সম্পন্ন করলে, রাখো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিলেন, বলেন এই জগৎবাসী লোক কেউ তোমাকে পূজা করবে না, তুমি একমাত্র এই যে পুষ্কর এখানে তুমি পূজিত হবে, আর কোথায় কেউ তোমার পূজা করবে না। এই জন্য দেখবেন 12 মাসে 13 মাস, 12 মাসে 13 পার্বণ লোকেরা দেবদেবীর পূজা করে, কিন্তু কেউ কখনো ব্রহ্মার পূজা হয় না। একমাত্র কুরুক্ষেত্র পুষ্করে ব্রহ্মার মন্দির আছে, সেখানে তিনি পূজিত হন। এইভাবে সাবিত্রী দেবী সেই ব্রহ্মা তার স্বামীকে অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু রাগ কিন্তু তার কমল না। সেখানে দেখলেন বিষ্ণু আছে, শিব আছে, ভৃগুয়াদি মুনি ঋষি ব্রাহ্মণের আছে। তখন তার নজর পড়ল ভগবান বিষ্ণুর প্রতি। তাকে তখন বললেন, হে ভগবান বিষ্ণু, আপনার উপস্থিতিতে এখানে একটা পর একটা অন্যায় কার্য হলো, আপনি তা রুখলেন না, আমি আপনাকেও ছাড়ব না, আপনাকে আমি অভিশাপ দেব। বলে কি অভিশাপ দিলেন, বলে তোমার পত্নীকে একবার রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, পত্নীর বিরহে তোমাকে বনে বনে কেঁদে কেঁদে ফিরতে হবে। তো এই অভিশাপ শুনে ভগবান বিষ্ণু শুধু একটু হাসলেন, কিচ্ছু বললেন না। তারপরে তার দৃষ্টি পড়ল ভোলানাথ শিব ঠাকুরের প্রতি। বলে হে ভোলানাথ, তুমি বৈষ্ণবানাং যথাসম্ভব, তোমার উপস্থিতিতে এত বড় একটা অন্যায় কাজ হলো, তুমিও কিছু বললে না, কিছু করলে না, রাখো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিলেন, বলে তুমি বৈষ্ণবানাং যথাসম্ভব হইলেও তোমার যারা ভক্ত হবে তারা পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, তাদের কোনো পারমার্থিক তাদের হবে না। তারপরে তার রাগ কিন্তু আরো কমে না। তখন তার দৃষ্টি পড়ল যে ভৃগু মুনি ঋষি ব্রাহ্মণদের প্রতি, তাদের উদ্দেশ্যে বলে তোমরাই হচ্ছে আসল গোড়া, তোমরাই আমার স্বামীকে এই কাজটা করেছ, রাখো তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে এখন থেকে তোমাদের দ্বারা আর কোনো পরমার্থ সাধন হবে না, তোমরা শুধু বেদের এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবে, পরমার্থ সাধন তোমাদের দ্বারা আর হবে না। এইরকম অভিশাপে অভিশাপে সয়লাভ হয়ে গেল, কেউ কিছু বলছে না। তখন সেই ভৃগুয়াদি মুনি ঋষিরা তারা তখন বলতে লাগলো যে কে এই নারী, যে এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা মহাজন ব্যক্তি, কোনো মহাজন যদি কোনো কিছু ভুলও করে থাকেন তাহলে তার প্রতি ক্রুদ্ধ হতে নাই, তাকে কোনো তিরস্কার বাক্য বলতে নাই। এই নারী এই সহবতরাও জানে না, এদের এই কণ্ঠটা না থাকাই ভালো। তৎক্ষণাৎ নারীগণের কি হলো, এই কণ্ঠটা উবে গেল, একবার উঠে গেল, বুঝা গেল।